এইখানে পটা একদম ভরে গেছে। হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এস রাইডার সামি। তো আজকে আমি যেতে যাচ্ছি ক্যাসেল ব্রিজ, ঝিনেদার অনেক ভাইরাল একটি জায়গা। ওইখানে সবসময় অনেক মানুষের আনাগোনা থাকে। আজকে আমি একা যাব না, সাথে আমার একটা ফ্রেন্ড নিয়ে যাব। একা একা তো কোথাও যে মজা পাওয়া যায় না, যদি সাথে একটা ফ্রেন্ড থাকে তাহলে ভালো লাগে, সব জায়গায় যেয়ে ভালো লাগে। আমি আমার ফ্রেন্ডকে অবশ্য কল দিয়ে ডেকেই রাখিছি। সে হয়তো তার বাড়ির সামনে দাঁড়িয়ে আছে, সেখান থেকে তার আমার তুলে নেওয়া লাগবে। সামনেই তার বাসা। তাকে আমি সামনে থেকে তুলে নেব। রোডে তো দেখছি সবাই জোরে জোরে বাইক টানছে। সামনে একটা আসছে উড়তে উড়তে, আরে লাগাই দিলাম তো। এখন একটু জন্য লাগাই দিচ্ছিলাম। রাস্তাটা এত স্মুথ, যেকোন সেকোন লেগে যেতে পারে যে কোনো কারোর সাথে। সামনে একটা বাজার পড়ে গেছে, বাজারটা পার হয়। মনে হচ্ছে গাড়ির থ্রোটল মানে ফিউল কাট করছে। দেখছেন কিভাবে বের হলাম ওইখান থেকে, একটু স্লিপ করলেই আসার। দেখি ফ্রেন্ডের বাসার সামনে চলে এসেছি প্রায়। সামনে মনে হয় দাঁড়িয়ে আছে, কিংবা ওর বাড়ির সামনে যাওয়া লাগে। মনে হয় তো এই জায়গায় দেখছি ওর বাড়ির সামনে যেতে হবে। সামনে দাঁড়িয়ে আছে ওইটা নাকি? দূরের থেকে বোঝাও যাচ্ছে না, আর ক্যামেরায় তো মনে হয় দেখাই যায় না। হ্যাঁ, ওই যে সামনে দাঁড়িয়ে আছে। কে রে, ঘুমিতে উঠলি নাকি? ঘুমিতে উঠলি নাকি? এই যে এটা হলো আমার ফ্রেন্ড। এখন আমি আর এ যাচ্ছি ক্যাসেল ব্রিজের ওইদিকে। ওটে। ফাইনালি ফ্রেন্ডকে তুলে নিলাম। এখন বের হই, জোরে টেনে বের হই, কারণ বেশি দেরি হয়ে গেলে আবার ওইখানে ভিড় হয়ে যাবে না। বিকেলের টাইমে ওইখানে আবার প্রচুর লোকজন চলে আসে, ওইখানে এসে টাইম স্পেন্ড করে। আবার সামনে যদি পুলিশ টুলিশ থাকে তো তাহলে বিপদ। একটু ঘুরে যাওয়াই লাগবে আমাদের। কেড়ে উড়ে যাচ্ছিস নাকি পিছনেতে? আজকে শুক্রবার, আরো প্রচুর ভিড় হবে না। এই মিনতে গেলি পুলিশ আছে নাকি? ফাইনালি সিটির মেন হাইওয়েতে উঠে পড়লাম। এখন আর যেতে বেশি সময় লাগবে না। না, মানুষজন না, গাড়ি না দেখে রাস্তার পারে চলে আসে। বিপদ এদের নিয়ে, কবে যে অ্যাক্সিডেন্ট করবে তার ঠিক নেই।
আমার আসলে ড্রাইভিং লাইসেন্স নেই, তো সেজন্য পুলিশ দেখে ভয় পাচ্ছে। তাছাড়া আমার গাড়ির কাগজ ফুল ওকে আছে, গাড়ি নিয়ে কোনো সমস্যা নেই। এখন যদি পুলিশই ধরে তাহলে সাথে সাথে মামলা খেয়ে যাবেন একটা। আজকে মনে হচ্ছে কার বিয়ে হবে নাকি, তাই তো মনে হচ্ছে। সামনে হয়তো বা পুলিশ থাকতে পারে, সেজন্য আমরা এই সাইড দিয়ে যাব, এখান থেকে বাম দিয়ে ঘুরে সামনে দিয়ে যাব। কারণ ড্রাইভিং লাইসেন্স নেই আমার, একবার ধরতে পারলেই মামলা দিয়ে দেবেন সাথে সাথেই। আরও তো রিস্ক নিতে যাচ্ছি না ওই পাশ দিয়ে, যে নিজে এই পাশ দিয়ে যাবো এখন। আসলে ওই পাশ দিয়ে গেলেই কাছে হয়, কিন্তু এই সাইড দিয়ে ঘুরে যাচ্ছি তো একটু দূর, আর ওই সাইড দিয়ে গেলে পুলিশও আছে। এইসব রোডে অন্য দিন প্রচুর ভিড় থাকে, আজকে শুক্রবার তো সব দোকান বন্ধ, এজন্য আজকে ভিড়ও নেই। তাছাড়া অন্য অন্য দিনে এই রোড দিয়ে যাওয়াই যায় না। গাড়ি চালাতে হলে 100 বার ভাবা লাগে যে কোন পাশ দিয়ে যাব। এই যে ফাইনালি চলে আসলাম আমাদের সেই গন্তব্যে। এই যে এই পাশ দিয়ে ঢুকলেই সেই জায়গা। এত বড় বিট যে দিয়েছে, গাড়িতে বেঁধে গেলি হয়। এত বড় বিট দেওয়ার কোনো দরকার আছে এখানে? এই যে আমরা পৌঁছে গেছি এখানে, যে এখানে আসার কথা বলছিলাম আপনাদের কাছে। এখানকার ভিউটা মারাত্মক লাগে। দেবো লাভিয়ে দিলাম। সামনের দিকে যাচ্ছি না, দেখি নিচে যাওয়া যায় নাকি, নিচে যাওয়ার চেষ্টা করি। এই যে এটা হলো নিচে যাওয়ার রাস্তা, দেখি এই পাশ দিয়ে যাই। নিচেও তো দেখছি অনেক বাইকার। আসলে আজকে শুক্রবার তো সবাই ঘুরতে এসেছে। লাভেক। তো ফাইনালি চলে আসলাম আমাদের সেই জায়গাটায়। কি অবস্থা! এইখানে পটা একদম ভরে গেছে। এই নদীটা পরিষ্কার থাকলে ভালোই লাগে দেখতে। এই যে পুরো জায়গার ভিউ, অবশ্য ক্যামেরায় অতটা ভালো আসছেও না। আর এই যে আমার বন্ধু বসে আছে। আচ্ছা, আপনাদের এই পর্যন্তই ভিডিওটা বানালাম আপনাদের জন্য। বাই বাই।